জয় হিন্দ, 7 নিউজের সান্ধ্যকালীন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানি। আপনারা সকলেই জানেন যে আসন্ন পৌরসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার সাথে সাথে প্রার্থীদের প্রচার মিছিল শুরু হয়ে গিয়েছে। আর কর্মী সভার পাশাপাশি রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন প্রার্থীদের আমরা সব ধরনের প্রচার তুলে ধরছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটি 33 নম্বর ওয়ার্ডে। 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বড়ুয়ার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। উপস্থিত আছেন অন্যান্য ওয়ার্ডের প্রার্থীরা, যেমন এই মুহূর্তে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী উপপৌর প্রধান সোমনাথ দে তার সমর্থনে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি চলে যাব 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বড়ুয়ার সমর্থনে এই কর্মী সভা। আপনাদের 33 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাণ্ডারি, যার হাত ধরে বামফ্রন্টের সিপিএম এর আমলে যে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছিল, লাল ফিতের পাশে আটকে ছিল, সেই লাল ফিতের ফাঁসকে খুলে 33 নম্বর ওয়ার্ডকে যে নতুনভাবে সাজানো যায়, 33 নম্বর ওয়ার্ডে যে উন্নয়নটা করা যায়, রাস্তাঘাট থেকে, পার্ক থেকে, লাইট থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, সেই উন্নয়নের কাণ্ডারি প্রদীপ বড়ুয়ার হয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে। সাথে রয়েছে আপনাদের ওয়ার্ড, এই ওয়ার্ডেরই কৃতি ছাত্র বলা চলে, কৃতি সন্তান এই ওয়ার্ডের সম্রাট চক্রবর্তী, পূর্ব পানিহাটির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, ঠিক পার্শ্ববর্তী ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ডের প্রার্থী। তার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেকেই বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে পৌরসভায় যায়। আমি 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী, আমি 34 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলাম। কাউন্সিলর হয়ে 34 নম্বরকে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার যেহেতু মহিলা হওয়াতে ওয়ার্ডটাকে ছেড়ে আমাকে 17তে যেতে হয়েছে। 17 নম্বর ওয়ার্ড জেনারেল ওয়ার্ড, সেখানে যিনি কাউন্সিলর ছিলেন শিলাগো, তিনি মারা গেছেন। তার অপূর্ণ কাজ, ফেলে যাওয়া কাজকে আরো নতুনভাবে সাজানোর জন্য দল দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে অধ্যাপক সৌগত রায় আসবেন, মাননীয় বিধায়ক নির্মল ঘোষ আসবেন, চন্দ্রা ঘোষ আপনাদের মধ্যে আসবেন, বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কথা বলি, তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবেন? বামফ্রন্টের 46 বছরের রাজত্ব, পৌরসভা 34 বছর রাজ্য সরকার চালিয়েছে। আমি গত 5 দিন আগে টিভি টক শোয়ে বলেছিলাম যে আপনারা 46 বছরে কি কাজ করেছেন, আমরা 5 বছর পৌর বোর্ড, 3 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড, 8 বছরে কি কাজ করেছি তার ডিবেট হোক, পুঙ্খানুপুঙ্খ আলোচনা হোক, আপনারা কি করেছেন, আমরা কি করতে চলেছি। আপনারা জানলে খুশি হবেন যে পানিহাটির মানুষের, আমি কোনো অন্য পলিটিক্সে যাচ্ছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স না, আমি শুধু আপনাদের কাছে পৌরসভার কাজটাকে তুলে ধরতে চাই। আমরা পৌরসভায় কি করেছি, আগামী দিনে কি করতে চাই। নিত্য নৈমিত্তিক যে পৌর পরিষেবা, এই ভোটটা হচ্ছে পৌর পরিষেবার ভোট। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললে যাকে পাবেন সেই হচ্ছে কাউন্সিলর। আপনার এলাকার কাজ, আপনার রাস্তাঘাট, আপনার ড্রেনেজ সিস্টেম, আপনার বাড়ির নিকাশি, আপনার বাড়ির সামনে লাইট, আপনার একটা সার্টিফিকেট দরকার, আপনার বাড়িতে কেউ অসুস্থ, হসপিটালে অ্যাম্বুলেন্স দরকার, আপনার কোভিডে কেউ মারা গেছে, তার বাড়ি দাহ করার, কাউকে হসপিটালে ভর্তি করতে হবে, কাউকে রক্ত দিতে হবে। পানিহাটি পৌরসভার পৌর পরিষেবা দেওয়ার যে কাজ, আপনার বাড়ির মিউটেশন, আপনার বাড়ির বিল্ডিং প্ল্যান, আপনার বাড়ির ট্যাক্সেশন, আপনার বাড়ির ট্রেড লাইসেন্স, যেগুলো আপনি হাতের সামনে পাবেন, যাকে 24 ঘন্টা পাবেন, সেটাই হচ্ছে পৌর পরিষেবা দেওয়া। প্রদীপ বড়ুয়া আপনাদের 100% পৌর পরিষেবা দেয়। পৌর কর্মকর্তার কমিউনিটি হলে বসে কোনো মুখ চিনে নয়, মানুষ 33 নম্বর ওয়ার্ডের মানুষ যায় তার সার্টিফিকেট দিতে, সে নির্দ্বিধায় সেই মানুষটাকে সার্টিফিকেট দেয়। সিপিএম এর আমলের মতো বলে না আপনি ওই পাড়ার কর্পোরেটের কাছ থেকে লিখে নিয়ে আসুন যে আপনি তৃণমূল করেন কিনা, আপনি সিপিএম করেন কিনা, তবে আপনাকে সার্টিফিকেট দেবো, সেই রাজনীতি কিন্তু আমরা করি না। আমরা 2013 ক্ষমতায় এসেছিলাম, আসার পর প্রথম কাজ ছিল মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আমরা 100% সাকসেস, সেই জল আমরা পৌঁছে দিতে পেরেছি মানুষের কাছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রবলেম আছে, যেগুলো অ্যাসবেস্টস লাইন আছে, যেখানে মানুষের বাড়িতে অ্যাসবেস্টস লাইন দিয়ে জল ঠিক মতো যাচ্ছে না, আয়রন করে নষ্ট হচ্ছে।
আমরা পৌর বোর্ডে এসে 268 কোটি টাকা অধ্যাপক সৌগত রায় জল প্রকল্পের পর মানুষের বাড়িতে আরো সুন্দরভাবে জল পৌঁছে দেওয়ার জন্য 33 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষ আগামী 50 বছর যাতে জল পায়, লিখে রাখুন আজকের দিন 19শে ফেব্রুয়ারি 2022। লিখে রাখুন আজকের দিনের কথাটা, আগামী 50 বছর 33 নম্বর ওয়ার্ডের মানুষ পরিশুদ্ধ পানীয় জল পায়, তার জন্য স্টেট গভর্নমেন্ট আরো 123 কোটি 90 লক্ষ টাকা স্যাংশন দিয়েছে বাংলাদেশের মানুষকে, এবং ওভারের ট্যাঙ্ক তৈরি হয়েছে 32 এবং 33-এর সংযোগস্থল কালীতলার সামনে নতুন ওভারের ট্যাঙ্ক তৈরি হয়েছে, যার কাজ প্রায় শেষের পথে। নির্বাচনের জন্য আমরা তার উদ্বোধন করতে পারিনি, আপনার ইলেকশন আমরা সেটা উদ্বোধন করব এবং আপনাদের প্রতিটা বাড়িতে আরো পরিশুদ্ধ পানীয় জল আরো সুন্দরভাবে পৌঁছে যাবে। তার জন্য সিপিএম এর আমলে নেওয়া এই জল কর, আপনাকে 1 পয়সাও জল কর দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত আরবান এলাকা, পানিহাটি হচ্ছে আরবান এলাকা, পশ্চিমবঙ্গে যত পৌরসভা আছে তার মধ্যে যে গ্রেড হয় ABCD, পানিহাটি হচ্ছে A গ্রেডের পৌরসভা। প্রায় 1 লক্ষ হোল্ডিং আছে পানিহাটিতে, 5 লক্ষ মানুষের বসবাস পানিহাটি পৌরসভায়। পানিহাটির 29টা ওয়ার্ডকে নিয়ে পানিহাটি বিধানসভা, সেই 29টা ওয়ার্ড সহ 35টা ওয়ার্ডে আগামী 6 মাসের মধ্যে পানিহাটির সমস্ত জায়গায় যদি অ্যাসবেস্টার পাইপ থেকে থাকে সেই অ্যাসবেস্টার পাইপ চেঞ্জ করে সেখানে CI পাইপ লাগাতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে 33 নম্বর ওয়ার্ডে যদি কোনো বাড়িতে জলের লাইন না থেকে থাকে, আগামী পৌর বোর্ডে প্রথম কাজ হবে সেই সমস্ত বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া। যদি কোনো মানুষ গরিব মানুষ থেকে থাকে তাকে ফ্রি অফ কস্টে পানিহাটি পৌর বোর্ড জল পৌঁছে দেবে, এটা আমাদের দায়িত্ব। আমি আজকে মঞ্চ থেকে বলে যেতে চাই 33 নম্বর ওয়ার্ডে যদি কোনো বাড়িতে কোনো গরিব মানুষ থেকে থাকে, তার বাড়িতে জল নেবার আর্থিক পরিস্থিতি নেই, আর্থিক অবস্থা খারাপ, পৌরসভায় লিখিত আবেদন করবেন, পৌরসভা ফ্রি অফ কস্ট তার বাড়িতে জল পৌঁছে দেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত কর্মসূচি। জলের আরাক্রাম জীবন, প্রতিটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পানিহাটিকে আমি নির্মল পানিহাটি দেখতে চাই। নির্মল বাংলা নামে নতুন প্রজেক্ট লঞ্চ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, নির্মল বাংলা। আপনারা জানেন আপনাদের প্রত্যেকের বাড়িতে 2টো করে বালতি পৌঁছে গেছে, প্রত্যেকের বাড়িতে 2টো করে বালতি দেওয়া হয়েছে। পচনশীল দ্রব্য, অপচনশীল দ্রব্য সেই বালতিতে রাখবেন। পৌরসভার পক্ষ থেকে 31শে মার্চ ডেডলাইন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার, যেটা দেখছে রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, মানে সুডা, প্রতিটা বাড়ি থেকে আপনি গার্বেজ কালেক্ট করে সেটা নিয়ে চলে যাবে আমাদের প্রমোদ নগরী। পানিহাটি পৌরসভাতে আগামী দিনে কোনো ভ্যাট থাকবে না, ভ্যাট শূন্য পানিহাটি আগামী 3-4 মাসের মধ্যেই আমরা করবো, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আপনাদের বাড়িতে যত ময়লা হয় আপনি বালতিতে রাখবেন, পৌরসভার লোক এসে আপনার বাড়ির সামনে বালতি বাজিয়ে সেই বালতিতে করে ময়লা নিয়ে চলে যাবে। নির্মল ঘোষের উদ্যোগে পৌরসভার সহযোগিতায় আমরা 7টা পৌরসভাকে নিয়ে নতুন পাইলট প্রজেক্ট করছি। প্রমোদ নগরীতে দমদম, উত্তর দমদম, সাউথ দমদম, বড়নগর, কামারহাটি, পানিহাটি, নিউ ব্যারাকপুর 7টা পৌরসভাকে নিয়ে নতুন প্রজেক্ট তৈরি হয়েছে প্রমোদ নগরীতে। অতএব পানিহাটিতে আগামী 1 মাসের মধ্যে ভ্যাট শূন্য পানিহাটি, কোনো ভ্যাট পানিহাটিতে থাকবে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। আপনারা জানলে খুশি হবেন, পানিহাটিতে 33 নম্বর ওয়ার্ড কিছু কিছু জায়গা ইন্দ্রলোক, এই উদয়ন সঙ্গের এলাকা, আপনার কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে বর্ষা হলে জল জমে যায়। রামকৃষ্ণপল্লীতে আগে জল জমত, মাতৃপল্লী আছে, আগামী দিনে পূর্বাশা আছে জল জমে। 1996 সাল থেকে মাননীয় বিধায়ক চেষ্টা করে যাচ্ছেন এই প্রজেক্টটাকে করবার। সিপিএম এর আমলে প্রথম এই প্রজেক্টটা জমা দেওয়া হয়, বুদ্ধদেববাবু সেই প্রজেক্টকে রাজক প্রদায় বলে করা যাবে না। পানিহাটির কমরেডরা দরবার করে বলে যে নির্মল ঘোষের দেওয়া এই প্রজেক্ট যদি বাবু পাস করে তাহলে কোনো মানুষ আর আমাদের সঙ্গে আসবে না, নির্মল ঘোষের এই প্রজেক্ট পাস করা যাবে না, যদি বাবু রিজেক্ট করে।
তাহলে কমরেড পারলে উত্তর দিয়ে যাবেন, আমার কাছে পুরো ফাইল ধরে কাগজ আছে। তারপরে জ্যোতিবাবুর পর উত্তরের পর্যায়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্মল ঘোষের নেতৃত্বে আবার প্রদেশ জমা দেওয়া হয়, সে সময় কমরেডরা বাধা দেয়, করতে দেওয়া হবে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানব দরদী মুখ্যমন্ত্রী, এইখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়, সোদপুর মধ্যমগ্রাম দিয়ে যাওয়ার সময় চিত্তভারতীতে জল রেখে দাঁড়িয়ে যান। ফোন করে নির্মল ঘোষকে যে পানিয়ারিতে এত জল কেন, হসপিটাল চত্বর চিত্তভারতী চণ্ডীতলায়। নির্মল ঘোষ তার বক্তব্যটা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় 42 কোটি টাকা স্যাংশন করে ড্রেনেজ প্রকল্পের জন্য। তার কাজ প্রায় শেষের পথে। খোলা নতুন রাস্তা থেকে দুটো ট্রেন, একটা চলে যাচ্ছে সাজিরহাটের দিকে, বোথ সাইড ট্রেন যাচ্ছে সাজিরহাটের দিকে। আগামী দিনে পানিহাটিতে জল থাকবে না, বর্ষায় আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কারণ পানিহাটির এই জল বিরার রোড থেকে বেরিয়ে আবার 34-এর শ্যামাশ্রী পল্লী দিয়ে চলে যায়, নতুন রাস্তা হয়ে শ্রীনিকেতনের বনবিতানের পাশ দিয়ে অপূর্বনগর, অপূর্বনগর থেকে জল যায় ঘোষপুকুর খাল, ঘোষপুকুর খাল থেকে জল যায় খেবড়ি বিল, খেবড়ি বিল থেকে জল যায় খর্দা খাল, খর্দা খাল থেকে জল যায় রেল লাইনের নিচ থেকে। বিজেপির গভর্নমেন্ট রেল লাইনের নিচটা পরিষ্কার করতে দিচ্ছে না, সেখান থেকে পানিহাটির জল বেড়ায়। আমরা বহুবার চিঠি করেছি, জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বহুবার তদবির করেছে, চিঠি দিয়েছে যে রেলকে আপনি আপনার রেলের নাস্তিকটা পরিষ্কার করে দিন। আমরা যখন পৌরসভার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে পরিষ্কার করতে যাই, ইরিগেশন পশ্চিমবঙ্গের সেচ দপ্তর যখন পরিষ্কার করতে যায়, রেল দপ্তর পরিষ্কার করতে দেয় না। আমরা যখন বলি যে আমরা তাহলে আপনারা পরিষ্কার করে দিন, রেল দপ্তরের পক্ষ থেকে তারাও পরিষ্কার করে না। সেখানে জলটা বাধাপ্রাপ্ত হয়, জলটা ব্যাক করে, এবং তারপরে সেখান থেকে জল যায় খর্দা খাল, গঙ্গায়, খড়দাল থানার সামনে দিয়ে গঙ্গায়, সেখানে জোয়ার ভাটা খেলে গঙ্গায় তৈরি করে জল নেবার ক্যাপাসিটি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে গঙ্গার তৈরি করে গঙ্গার লভ্যতা কমে গেছে, গঙ্গার জল পরিশোধ নেওয়ার ক্ষমতা নেই, গঙ্গাকে ইমিডিয়েটলি ড্রেজিং করা হোক। বিজেপি গভর্নমেন্ট সেটা করছে না, এবং সেখানে লঞ্চকে ফেলে রাখতে হয়, কেন জোয়ারের সময় জল উল্টে ব্যাক করে, আমাদের পানিহাটির জল নামতে টাইম লাগে। তাই নির্মল ঘোষের নতুন প্রজেক্ট যে বর্ষা স্পোর্ট করে নতুন যদি ট্রেনটা কমপ্লিট করা যায়, তাহলে পানিহাটিতে সোজা জল চলে যাবে সাজিরার খাল, সেখান থেকে জল যাবে নোয়ারি হয়ে বাগজলা, এবং সেটাতে অত্যাধুনিকভাবে গত মাসখানেক আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, কেএমডি এর আশিস মুখার্জির নেতৃত্বে, চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে পুরো টিম ভিজিট করে নির্মল ঘোষের প্রেজেন্সে পুরো নতুন রাস্তা থেকে একদম সাজিরার খাল, যে এখানে কোথায় পাম্পিং স্টেশন করা যাবে। আপনারা জানলে আনন্দিত হবে, 4খানা পাম্পিং স্টেশন স্যাংশন করেছে, পার্মানেন্ট পাম্পিং স্টেশন। দুটো মুড়াগাছার মোড়ে, একটা রাধা অনুষ্ঠান বিয়ে বাড়ির সামনে, আর একটা সাজিরার মোড়ে, 4খানা পাম্পিং স্টেশন স্যাংশন করেছে। আগামী দিনে পানিহাটিতে এক ফোঁটা জল দাঁড়াবে না। কলকাতার বুকে যেমন বৃষ্টি হলে জল দাঁড়ায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে জল নেমে যায়, তেমনি আপনাদের এখানে জল দাঁড়ালে 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। এটাই হচ্ছে উন্নয়ন, এবং এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এই যে উন্নয়ন, সিপিএম এর আমলে 2011 কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নগর উন্নয়ন দপ্তরের অধ্যাপক সৌগত রায়। সিপিএম কমরেড পারলে উত্তর দিয়ে যাবে, কমরেডরা পারলে উত্তর দিয়ে যাবে। 2011 চারণবাবু পৌরসভার পৌর প্রধান, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন গঠন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। আমরা বারবার দরবার করলাম সিপিএম এর পৌর বোর্ডের কাছে যে রাজ্য সরকার চাইছে পৌরসভার পক্ষ থেকে লিখিত জমা দেওয়া হোক পানিহাটি অত্যাধুনিক শহর করবার জন্য। কলকাতা যেভাবে অত্যাধুনিক শহর, যেভাবে সল্টলেককে গড়ে তোলা হয়েছে, যেভাবে কল্যাণীকে গড়ে তোলা হয়েছে, যেভাবে দুর্গাপুরকে গড়ে তোলা হয়েছে, যেভাবে আসানসোলকে গড়ে তোলা হয়েছে, আন্ডারগ্রাউন্ড সুয়ারের সিস্টেম গড়ে তোলা হোক পানিহাটি শহরতলি একদম কলকাতার লাগোয়া। ডিপিআর রেডি হলো, কেন্দ্রী এর পক্ষ থেকে 425 কোটি টাকার ডিপিআর হলো। পৌরসভার পক্ষ থেকে শুধু লিখে রাজ্য সরকারকে পাঠাবে যে আমরা পৌরসভায় সুয়ারের সিস্টেম চাই, পানিহাটির উন্নত মানের শহর, 5 লক্ষ মানুষের বসবাস।
কলকাতার সন্নিকটে লাগানো যে শহরতলি এলাকা, এখানে যদি সুয়ারেজ সিস্টেম হয়, পানিহাটির চিত্রটা পাল্টে যাবে। চারণবাবুর নেতৃত্বে একবারের জন্য লিখলো না, একবারের জন্য করলো না সেই সুয়ারেজ সিস্টেম। আমরা আসার পর সুয়ারেজ সিস্টেম জমা দিলাম এবং এবারে আমরুচু প্রকল্পতে আমরা জমা দিয়েছি সুয়ারেজ সিস্টেম 450 কোটি টাকা। পানিহাটির মানুষের অত্যাধুনিক এই যে দুদিকে ট্রেন আর থাকবে না, টোটালটাই আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। অত্যাধুনিক শহর যদি বলতে হয় সুয়ারেজ সিস্টেম দরকার, আমরা 450 কোটি টাকার প্রত্যেক রাজ্য সরকারের মধ্যে দিয়ে পাঠিয়েছি কেন্দ্রীয় সরকারের কাছে। এটাই হচ্ছে উন্নয়ন, এটাই হচ্ছে উন্নয়ন। আমরা চাই বাংলায় উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যেতে। ভারতবর্ষের অর্থনীতি কাঠামো ভেঙে পড়ছে। ভারতবর্ষের কোভিডের ফলে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ভারতবর্ষের আর্থিক গ্রোথ কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আর্থিক গ্রোথ আস্তে আস্তে বাড়ছে। মানুষ তার গণতন্ত্রকে ফিরিয়ে পেয়েছে, মানুষ তার কথা বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোক্রেসি রাইটটাকে ফিরিয়ে দিয়েছে, সে কথা বলার অধিকার পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে। বিশিষ্ট অর্থনীতিবিদ, ভারতবর্ষের অর্থনীতিবিদরা বলছে যে গরিব মানুষের হাতে টাকা দিতে হবে। গরিব মানুষের কাছে টাকা দিলে তবে লোকাল মার্কেট দাঁড়াবে। লোকাল মার্কেট যদি সচল হয় তবে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি এগিয়ে যাবে। গরিব মানুষের হাতে টাকা যদি না থাকে, পুঁজিপতির হাতে টাকা থাকলে মার্কেট দাঁড়াবে না। আজকে পানিহাটির মুখে যদি 1 লক্ষ হোল্ডিং হয়, যদি প্রতিটা বাড়িতে যদি একজন করে মহিলা 500 টাকা বা 1000 টাকা পেয়ে থাকে, তাহলে 1 লক্ষ ইন্টু 1000 কত টাকা হতে পারে পানিহাটির মানুষ পেয়েছে? আপনি ক্যালকুলেশন করুন। কেন আপনি চিন্তা করে দেখতে পারেন, 1 লক্ষ পরিবার পানিহাটির প্রতিটা মানুষ টাকা পেয়েছে আজকে দুয়ারের সরকারের মধ্যে দিয়ে লক্ষ্মী ভাণ্ডার। তাহলে 500 টাকা জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ 1000 টাকা পেয়েছে। তাহলে কত টাকা হতে পারে? এই টাকাটা মা বোনেরা কিন্তু মার্কেটে খাটাচ্ছে। লোকাল মার্কেট কিন্তু সচল হচ্ছে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক গ্রোথ কিন্তু বাড়ছে। আজকে যারা কোভিডে মারা গেছে, আপনারা জানেন কিনা জানি না, আজকে যারা কোভিডে মারা গেছে, ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য পশ্চিমবঙ্গ, সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে 50,000 টাকা করে দিয়েছে কোভিডে মারা যাওয়া পরিবারগুলোকে। পৌরসভার মধ্যে দিয়ে কাগজ জমা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে 50,000 টাকা প্রতিটা পরিবার পেয়েছে যারা কোভিডে মারা গেছে। পানিহাটির মুখে এই মুহূর্তে প্রায় 350 পরিবার যারা তার প্রিয়জনকে হারিয়েছে, সেই পরিবার 350 কোটি টাকা আজকে পেয়েছে। এই 350 পরিবার আজকে 50,000 টাকা করে পেয়েছে। এটাই হচ্ছে উন্নয়ন। মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে। আজকে কোন রাজ্যে দেখেছে? সিপিএম তো 34 বছর ক্ষমতায় ছিল। কোনদিন দেখেছেন জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজ্যে এসে, জেলায় এসে মিটিং করতে আসছে, মিটিং? কোনদিন দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসছেন ব্যারাকপুরে, চলে আসছেন মধ্যমগ্রামে, এসে মিটিং করছে, করে বলছে, চেয়ারম্যানদের জিজ্ঞেস করছে আপনার পৌরসভার কি প্রয়োজন আছে বলুন, এমএলএদেরকে জিজ্ঞেস করছে আপনার এলাকার কি প্রবলেম আছে আপনি বলুন, আপনার এলাকায় জলের প্রবলেম, আপনার এলাকায় নতুন বাথরুম চালু করতে হবে, আপনার এলাকায় রাস্তার প্রবলেম, আপনার এলাকায় স্কুলের প্রবলেম, কলেজের প্রবলেম কোনদিন দেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসে মানুষের সঙ্গে কথা বলছেন, কাজ করে দিচ্ছেন। আর পানিহাটি হচ্ছে স্মৃতি বিজড়িত এলাকা। ইতিহাসের পাতায় পানিহাটির নাম, যে পানিহাটিতে চৈতন্যদেব এসেছিলেন 550 বছর আগে, সেই পানিহাটিতে আজকে চৈতন্যদেব 550 বছর আগে এসেছিলেন, যেখান থেকে তিনি চিরা উৎসব করে রাঘব পণ্ডিতের বাড়ি থেকে তিনি রওনা দিয়েছিলেন পুরীর উদ্দেশ্যে। আজকের দিনে দাঁড়িয়ে সেই দণ্ড মহোৎসব, যেটাকে চিরা উৎসব আমরা বলি, লাখো মানুষের সমাগম হয় পানিহাটিতে। আমরা পানিহাটি পৌরসভা প্রদীপ বড়ুয়া, সেই পৌর বোর্ডের অন্যতম সদস্য, সেই পৌর বোর্ড লিখিত জানিয়েছে রাজ্য সরকারের কাছে যে পানিহাটিতে স্মৃতি বিজড়িত এই এলাকাকে আপনাকে হেরিটেজ ঘোষণা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে পানিহাটি মহোৎসব তলাঘাটকে হেরিটেজ ঘোষণা করে 26 লক্ষ টাকা স্যাংশন করেছে সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এটাই হচ্ছে উন্নয়ন, এটাই হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়নের সঙ্গে থাকতে চাই, উন্নয়নকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে চাই। রাস্তাঘাট দেখেছেন, সোদপুর ফ্লাইওভার থেকে আপনার এইদিকে ঘোড়া অব্দি যে রাস্তা, উন্নত মানের রাস্তা তৈরি হয়েছে।
সোদপুরে ফ্লাইওভার পশ্চিম থেকে বিটি রোড অব্দি উন্নত মানের রাস্তা তৈরি হয়েছে। আপনার এলাকায় 48 ওয়ার্ডের সিপিএম এর আমলে 40 ওয়ার্ডের বাল্ব ঝুলছে না, 60 ওয়ার্ডের বাল্ব ঝুলছে না, লাগানো আছে প্রতিটা পোস্টে আপনার লাইট ঝুলছে, আপনার এলইডি লাইট। রাস্তার মোড়ে মোড়ে হাইমার্ক লাইট লাগানো হচ্ছে, 7 মিটার 8 মিটার 9 মিটারের হাইমার্ক লাইট লাগানো হচ্ছে। আজকে পানিহাটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আমরা দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি করেছি, গঙ্গার পার্কে বানিয়ে তুলেছি সমস্ত এলাকাকে। আপনার নাটকর মেন রোডে রাস্তা ঢালাই করা হয়েছে, সেখানে আজকে 1 ফোঁটা জল দেয় না। সিআর রোডের কাজ কমপ্লিট হয়ে গেছে। পানিহাটিকে আজকে উন্নত মানের পানিহাটির পতাকায় আমরা নিয়ে চলেছি। আগামী দিনে পৌরসভায় ক্ষমতায় আসলে আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাকে, আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাকে, আপনাকে কাউন্সিলরের কাছে আসতে হবে না, আমরা আপনার বাড়িতে যাব, আপনার দরজার করা নিলে বলবো যে আপনার কি অসুবিধা আছে বলুন, আপনার দুয়ারে কাউন্সিলর, আমরা দুয়ারে কাউন্সিলর চালু করবো। আগামী দিনে আপনার বাড়ির দরজা নিলে বলবো কাকিমা আমি এসছি, বলুন আপনার কি অসুবিধা আছে, আমরা আছি। মাসি মেসমশাই আপনার কি প্রবলেম আছে বলুন, আমরা আছি। আপনাদের জন্য আমরা কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আগামী দিনে আমাদের লড়াই থাকবে, পীড়া আমি সম্রাটে আমাদের লড়াই থাকবে, কে কোন ওয়ার্ডটাকে যত ভালোভাবে সাজাতে পারে এই লড়াই আমরা পৌর বোর্ডে করি। পীড়া বললে আমার বোর্ডে 10টা রাস্তা করে আমি ডেভেলপ করবো, আমি চাইবো আরো 7টা রাস্তা করে। এই ডেভেলপমেন্টের লড়াই আমাদের মধ্যে চলবে। আগামী দিনে পানিহাটি পৌরসভাকে একটা নতুন পৌরসভা, পানিহাটি পৌরসভাকে পশ্চিমবঙ্গের সেরা পৌরসভা হিসাবে নিয়ে যাব যদি আপনাদের আশীর্বাদ আমাদের প্রার্থনা করি। আমরা ভোট ভিক্ষা চাই না, আমরা চাই ভোট ঋণ। আমরা ঋণ চাইছি, ভিক্ষা দিলে ভিখারিকে ভিক্ষা দিলে সেই ভিক্ষা ফেরত পাওয়া যায় না, কিন্তু ভোট যদি আপনি আমাকে ঋণ দেন সেই ঋণটা আমি আপনাকে সুদে আসলে কাজের মধ্যে দিয়ে ফেরত দেবো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি আমাকে ভোট ঋণ দেন, আমি হাত জোর করে বলছি আমরা কাজের মধ্যে দিয়ে সেই ভোট ঋণ সুদে আসলে আপনাকে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে ফেরত দেবো। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, এটাই হচ্ছে নির্মল ঘোষ অধ্যাপক সৌগত রায়ের শেখানো কাজ। তাই বক্তব্য দীর্ঘায়িত না, শুধু আপনাকে বলি আসুন সকলে জোট বাঁধুন, তৈরি হন। আগামী 27 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের সকলের প্রিয়, আপনাদের ঘরের সন্তান, আপনাদের ঘরের কাছের মানুষ, আপনাদের ছোট ভাই, কাউর দাদা, কাউর কাকা, আপনারা শুধু মনে করবেন আগামী 27 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে প্রদীপ বড়ুয়াকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে আপনার এলাকার উন্নয়নকে, পানিহাটির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে আশীর্বাদ করবেন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নির্মল ঘোষ অধ্যাপক সৌগত রায় জিন্দাবাদ। ধন্যবাদ সম্রাট যে মশাইকে। আসলাম সবাই। এবার আমি দু একটি কথা বলি। আমাদের 33 নম্বর ওয়ার্ডে প্রার্থী প্রদীপ বড়ুয়া, তিনিও 33 নম্বর ওয়ার্ডে নির্বাচী, এবং আমাদের 33 নম্বর ওয়ার্ডে নির্বাচী সম্রাট চক্রবর্তী মহাশয়, তিনিও প্রার্থী 23 নম্বর ওয়ার্ডে। তাই তারা রাজনৈতিকভাবে একে অপরের পরিপূরক। আমরা এখানে যারা রাজনৈতিক সত্তামণ্ডলীরা আছেন আমরা গর্ববোধ করতে পারি, আমাদের গর্ববোধ করতে পারি আমরা 33 নম্বর ওয়ার্ডের নির্বাচী 2 জন আমরা এখানকার কাউন্সিলর হিসেবে পাচ্ছি। যাই হোক, আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী মহাশয় তথা 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাকে আর মঞ্চে আবার বন্দে মাতরম। আজকে সবার সভাপতি এবং সঞ্চালক 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার বড়ুয়া, এখানে উপস্থিত এই ওয়ার্ডের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ লোক, যুব সভাপতি সুদীপ বিশ্বাস, ছাত্রের সভাপতি তাপস পাল, মহিলা সভানেত্রী বুলবুল চক্রবর্তী,
উপস্থিত টাউনের বিভিন্ন নেতৃত্ব এখানে একদিক থেকে যদি দেখি বাপি আছে, কেষ্ট আছে, মুন্নাদা আছে, ধ্রুবদা আছে, গৌতমদা, বাবলুদা, জয়দেবদা রয়েছে, এখানে গোপাল থেকে শুরু করে এদিকে তানি, শানু, সত্যজিৎ, বাবুসোনা থেকে শুরু করে এবং আপনারা প্রত্যেকে মহিলা নেতৃত্বরা এবং টিনা বড়ুয়া এই মহিলা সহসভাপতি পূর্ব পানিহাটি এবং সর্বোপরি আপনাদের অঞ্চলে 5 বছরের কাউন্সিলর এবং 3.5 বছরের কোঅর্ডিনেটর আমাদের জেলার নেতা প্রদীপ বড়ুয়া। দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। পৌরসভা নির্বাচন, তার জন্য পথসভা। নির্বাচনটা 3 বার হয়। একটা লোকসভা নির্বাচন, যে নির্বাচন স্থির করে যে দেশের পররাষ্ট্র নীতি কি হবে, যে দেশের বিদেশ নীতি কি হবে, দেশের অর্থনীতি কি হবে, দেশের কৃষি নীতি কি হবে। একটা নির্বাচন লোকসভা নির্বাচন, যেটা প্রধানমন্ত্রী তৈরি করে। আরেকটা নির্বাচন বিধানসভার নির্বাচন, সেই নির্বাচন ঠিক করে রাজ্যে স্বাস্থ্য কি হবে, রাজ্যের শিক্ষা কি হবে, রাজ্যের কৃষি কি হবে, রাজ্যের তথ্য সংস্কৃতি কি হবে, রাজ্যের উন্নয়ন কি হবে, সেটা ঠিক করে বিধানসভা নির্বাচন। আর বাকি পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় বা পৌরসভার নির্বাচন। যেহেতু আমরা পৌরসভা অঞ্চলে বসবাস করি, আমাদের পৌরসভার নির্বাচন হয়। এই পৌরসভার নির্বাচন কি ঠিক করে পৌরসভায় কোন দলের ভোট গঠন হবে, কে কাউন্সিলর হবে। পৌরসভার কাজ কি? রাস্তাটাকে ঠিক রাখা। পৌরসভার কাজ কি? ড্রেনের নিকাশির ব্যবস্থা করা। পৌরসভার কাজ কি? রাস্তায় আলোর ব্যবস্থা করা। পৌরসভার কাজ কি? ওয়ার্ডে সৌন্দর্যায়ন করা। পৌরসভার কাজ কি? ট্রেড লাইসেন্স দেওয়া। পৌরসভার কাজ কি? মিউটেশন করানো। পৌরসভার কাজ কি? বিল্ডিং প্ল্যান স্যাংশন করা। পৌরসভার কাজ কি? পৌরসভার কাজ জঞ্জাল মুক্ত করা অঞ্চলকে। তাই নির্বাচনটা পৌরসভার নির্বাচন। আমি জানি এই নির্বাচনের তারতম্য আছে। দেখুন, এই নির্বাচনে কোন সরকার পরিবর্তন হবে না। এই নির্বাচনে দেশের সরকারও পরিবর্তন হবে না। এই নির্বাচন ঠিক করবে আপনার পাড়ার উন্নতি হবে কি হবে না। এটা আমার পাড়া, যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, যেখানে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, এই নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আপনার মূল্যবান ভোটটা কোথায় দিলে আপনার পাড়ার উন্নয়ন হবে। জানতে চাইবেন, নির্বাচন আমি আমার ভোট দেব, পাড়ার উন্নয়ন কিভাবে হবে কি হবে না, কেন হবে না, প্রশ্ন করতেই পারে। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, সিপিএম এর প্রার্থী বা বিজেপির প্রার্থী যখন আপনার বাড়িতে এসে ভোট চাইবে, তাকে একটা প্রশ্ন করুন, হ্যাঁ ভাই ভোটটা তোমাকেই দেব, তুমি আমার পাড়ার ছেলে, হ্যাঁ ভাই ভোটটা তোমাকেও দেব, আমি শুনেছি তুমি রাম নিয়ে খুব লম্বজম্ব করেছো, তাই ভোটটা তোমাকেই দেব। কিন্তু ভাই, পানিহাটি পৌরসভার ভোটটা কারা করবে, চেয়ারম্যান কোন দলের হবে? উত্তর দেবে, দেখবেন চুলে হাত দিতে এরকম ভাবে বলবে, না আমাকে ভোটটা দিন, তবে ভোটটা তৃণমূল কংগ্রেসের হবে, চেয়ারম্যানটা তৃণমূল কংগ্রেসের হবে। আমি এইখানে প্রশ্ন করছি, ভোটটা যদি তৃণমূল কংগ্রেসের হয়, চেয়ারম্যান যদি তৃণমূল কংগ্রেসের হয়,
তাহলে আপনার পাড়ার উন্নতি তখনই হবে যদি আপনার পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের হয়। সোজা কথা, সোজা ভাবে বলছি, তাই তো হবে। ধরুন হলো না, যদিও কোনো সম্ভাবনা নাই, ধরুন হলো না, আপনি বললেন বাবু তোমাকে তো ভোট দিয়েছিলাম, তুমি কাউন্সিলর হয়েছো, তা কাজ করতে দিচ্ছে না, ওদের ভোট তো কাজ করতে দিচ্ছে না। আপনি কি সেটা শোনার জন্য অপেক্ষা করবেন, নাকি প্রদীপ বড়ুয়ার মতো লড়াকু কাউন্সিলর যে পৌরসভা থেকে কাজ ছিনিয়ে আনতে জানে তাকে সমর্থন করবেন? এই অঞ্চলের মানুষের কাছে পরিষ্কার করতে পারি কি পাননি আপনারা? ভাবতে পেরেছিলেন কাঠগোলার পরে হাইমাস হবে? ভাবতে পেরেছিলেন একদম এই শেষ প্রান্তে ভাদুরী বাড়ির সামনে আরো একটা হাইমাস হবে? ভাবতে পেরেছিলেন এই পূর্বায়নে, আমি দায়িত্ব নিয়ে বলছি, গর্ব করে বলছি, পানিহাটির সব থেকে অত্যাধুনিক সুন্দর পার্ক এই পূর্বায়নেই হয়েছে। চিকন পার্ক করে তো ফেলে রেখে দিয়েছিলেন, পার্কটার কথা কোনোদিনও ভেবেছিলেন নাকি যে পার্কটাকে ভালো করা যায়? ভাবতে পেরেছিলেন নাকি? কিসের জন্য ভোট চাইছেন? একজন মানুষ, হ্যাঁ অভিযোগ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে যে এটা আমি চেয়েছিলাম এইটুকু পাইনি, ওটা চেয়েছিল, তিনটে জিনিস চেয়েছিলাম, দুটো পেয়েছি, একটা পাইনি, হতেই পারে। দেখুন, কোনো কাজ সম্পূর্ণ হয় না। রাজনৈতিক জীবনে বাইরে যান, ব্যক্তিগত জীবনে আমি আপনি কেউ হয়তো একদিন থাকবো না, কিন্তু শেষ মুহূর্ত অবধি আমার কাজ অপূর্ণই থেকে যাবে। সব কাজ শেষ করে আমরা কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো না। উন্নয়ন হয়েছে, উন্নয়ন বাকিও আছে, আগামী দিনে সেই উন্নয়নও হবে। তাই অভিযোগ করুন, মাথা পেতে নেব, অভিমান করবেন না, কারণ তৃণমূল কংগ্রেসের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল কংগ্রেস। জমা জলের সমস্যা আছে, কাকে বলছেন? কাকে বলছেন? আমাকে? প্রদীপ বড়ুয়াকে? আমাদের বাড়িতেও তো জল থাকে, সেই সময়টুকু তো দিতে হবে আমাদের। বিশ্বাস করুন, আজকের এই 2022-এর নির্বাচনের আগে এই 33 নম্বর ওয়ার্ডের পূর্বায়নে সভা করতে গিয়ে আমরা জোর গলায় বলতে পারতাম, এখন বৃষ্টি হয়, জল জমে, 2-3 ঘন্টার মধ্যে জল চলে যায়, বলতে পারছি না। হয়তো একদিন দুদিন জল থাকে এখনো, হ্যাঁ থাকে, সোজা কথা সোজা ভাবে বলছি, হ্যাঁ থাকে। কিন্তু একথাও বলছি, একটা বছর সময় দিন, থাকবে না জল। পাম্পিং স্টেশনগুলো হওয়ার সময় দিন, এতদিন হয়ে যেত, কোভিড কারণে কাজের বিলম্ব হয়েছে। বিশ্বাস করার দরকার নেই, উন্নয়ন সেটাই যেটা খালি চোখে দেখা যায়। বারাসাত রোডের হাতে থাকুন, হাইড্রেটটা দেখতে থাকুন, পাম্পিং স্টেশনের জায়গাগুলো দেখতে থাকুন, শুধু অপেক্ষা করুন এই ট্রেনটা সাজির হাটের খালে সংযুক্ত করা অবধি, এইটুকু অপেক্ষা করুন। এইটুকু সময় তো দিতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। আপনার দমদম অঞ্চলের সাংসদের নাম কি? অধ্যাপক সৌগত রায়। দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। আপনার বিধায়কের নাম কি? নির্মল ঘোষ। দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। আপনার পৌর প্রতিনিধি অন্য দলের হলে সমন্বয় থাকবে? এই অঞ্চলের শিক্ষিত, গণতন্ত্র প্রিয়, সমাজ সচেতন মানুষদের কাছে করো জোরে প্রশ্ন করে যাই, সমন্বয় থাকবে? আক্ষেপ তৈরি হবে না তো? আক্ষেপ তৈরি হবে না তো? সেই আক্ষেপ যে আমার মূল্যবান ভোটটা আমি আমার হঠকারিতায় বিসর্জন দিয়ে দিয়েছি। সতর্ক করতে নয়, প্রভাবিত করতে নয়, আমার পাড়ার উন্নয়নের স্বার্থে আমি
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চাই, শুধুমাত্র পাড়ার উন্নয়নের সাথে। আপনি সিপিএম করেন, করুন, বাধা দেব না। আপনি কংগ্রেস বা বিজেপি বা নকশাল করেন, তাই করুন, বাধা দেব না। কিন্তু পাড়ার উন্নয়নের স্বার্থে ভোটটা তাকেই দিন যে পাড়ার উন্নয়ন করতে পারবে, নষ্ট করবেন না ভোটটা। বলুন তো কোন কাজ হয়নি? রাস্তা ভাঙতে না ভাঙতে আবার নতুন করে চালু হয়ে যায়। হ্যাঁ, আমি গোলপার্ক অঞ্চলের মানুষের সমস্যা জানি, আমি গোলপার্ক অঞ্চলের মানুষদের সমস্যা জানি। ওখানে নতুন ট্রেন তৈরি হচ্ছে, 3 মাস সময় চাইলাম। পাড়া ছেড়ে পালিয়ে যাব না, বাড়ি বিক্রি করেও চলে যাব না। 3 মাসের মধ্যে যদি ট্রেনের কাজ শেষ না হয়, আমাকে বাড়ি থেকে টেনে বার করে জবাবদিহি চাইবেন, আপনাদের কাছে বলে যাচ্ছি। 35-0 করতে হবে। 35টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। কারণ একটা ওয়ার্ডেও কোনো বিরোধী কাউন্সিলর থাকলে সেই ওয়ার্ডের উন্নতি আটকে যাবে। একজন কাউন্সিলরের কাজ কি? সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি আপনাদেরকে পরিষেবা দেওয়া। আপনি বলুন, একজন মানুষ পূর্বায়নের কোন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন? পৌর পরিষেবা হয়েছে এরকম? লক্ষ্মীর ভান্ডার, আমি তো সেরকমও জানি। এখানে আমার পাড়ায় সিপিএম এর পরিবার যারা রয়েছেন, তাদেরকে সসম্মানে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে যিনি তুলে দিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দল দেখে নয়, রং দেখে নয়। স্বাস্থ্যসাথী কার্ড করেছে? হ্যাঁ, করেছি। জানতে চাওয়া হয়েছিল নাকি আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক? কন্যাশ্রীর টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কেউ জানতে চেয়েছিল আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন? রূপশ্রীর টাকাটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মিছিলে হাঁটতে হয়েছিল নাকি তার জন্য তৃণমূল কংগ্রেসের? বলেছিল নাকি প্রদীপ বড়ুয়া, সম্রাট চক্রবর্তীরা রূপশ্রীর টাকাটা তখনই পাবেন যখন তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটবেন বা তৃণমূল কংগ্রেসের সবার সামনে এসে বসবেন? একবারের জন্য বলে। তাই আপনারা যে মতই পোষণ করেন না কেন, যে রাজনৈতিক তত্ত্বেই বিশ্বাস করেন না কেন, বামপন্থা বিশ্বাস করেন, বামপন্থায় আবেগ আছে, বামপন্থায় কুর্নিশ করি আপনাকে। এই বিশ্বাসে কুর্নিশ করি। এই রাজ্য শুধু নয়, সারা ভারতবর্ষের সব থেকে বড় বামপন্থী মানুষটার নাম আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কোন বামপন্থার কথা বলছেন? কোন বামপন্থার কথা বলে মানুষের কাছে ভোট চাইছেন? কোন প্রকল্পের বাস্তবায়ন করতে পেরেছেন? আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌগত রায় জিন্দাবাদ, সৌগত রায় জিন্দাবাদ, সৌগত রায় ওয়েলকাম, সৌগত রায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সৌগত রায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সৌগত রায় ওয়েলকাম। শুধু দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ নন, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, আমাদের সকলের গর্ব অধ্যাপক সৌগত রায়। একবার জোরদার করতালি দিয়ে আমরা মঞ্চে আহ্বান করি আমাদের চির অভিভাবক, পরম প্রিয় মানুষ অধ্যাপক সৌগত রায়। বক্তব্য দীর্ঘায়িত করবো না, তাদের অনেকগুলো মিটিং আছে। শেষ আহ্বান জানাই আমার পাড়ার মানুষকে, আমার পাড়ার মাটিতে দাঁড়িয়ে 27 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে প্রদীপ বড়ুয়াকে সমর্থন করুন। কথা দিয়ে যাচ্ছি, প্রদীপ বড়ুয়া একা নয়, আমরা একত্রে এই ওয়ার্ডের উন্নয়ন করবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অধ্যাপক সৌগত রায় জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ।
ধন্যবাদ সম্রাট চক্রবর্তীকে। সে নিজেও 23 নম্বর ওয়ার্ড থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমার বিশ্বাস আমরা আমাদের এই 33 নম্বর ওয়ার্ড থেকে এই প্রথম দুজন কাউন্সিলর আমরা হয়তো পেতে চলেছি। আমাদের মধ্যে বহু ব্যস্ততার মধ্যে 108টা 7টা পৌরসভা নির্বাচন চলছে। তার মধ্যে আমাদের দমদম ব্যারাকপুর লোকসভার প্রায় সব কটা পৌরসভাতেই ভোট এবং প্রত্যেক ওয়ার্ডে একবার করে তিনি পৌঁছচ্ছেন। অনেক সময় তার মূল্যবান, তাই তাকে আটকাবো না। তিনি আর কেউ না, তিনি আমাদের সকলের অভিভাবক, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, আমাদের গর্ব অধ্যাপক সৌগত রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সরাসরি তাকে আহ্বান জানাচ্ছি। 33 নম্বর ওয়ার্ডের প্রিয় প্রার্থী প্রদীপ বড়ুয়া এখনই বলে গেলে আপনাদের ওয়ার্ডের এই পূর্বাঞ্চলের বাসিন্দা সম্রাট চক্রবর্তী উপস্থিত এই এলাকার মা ভাই বোনেরা এবং আমার তরুণ বন্ধুগণ, আজকে আমাদের অনেক কটা সভা রয়েছে। নির্বাচন এবার খুব কম দিনে হচ্ছে। আপনারা জানেন এবার নির্বাচন ঘোষিত হয়েছে 2রা মার্চের পরে। 3রা মার্চ 9 তারিখ আমাদের সবাই প্রতীক পেয়েছে। তার ফলে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে নির্বাচনী প্রচার সেরে ফেলতে হচ্ছে। মিটিং শুরু হয়েছে সবে এই সপ্তাহে, তারপরে সব জায়গায় পৌঁছবার চেষ্টা করতে হচ্ছে। আমার এলাকায় 9টা পৌরসভা, প্রায় 250 ওয়ার্ডের নির্বাচন। আমি চেষ্টা করেও সব জায়গায় পৌঁছতে পারছি না, তবে যেখানে পারছি, যেমন প্রদীপ বড়ুয়ার এখানে, আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি। আপনারা 3বার ভোট দিয়ে আমায় লোকসভায় জিতিয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সেই কৃতজ্ঞতাই আপনাদের কাছে বলতে চাই যে আপনারা প্রদীপকে ভোট দিয়ে যেতেন। 2013-তে প্রদীপ এই এলাকা থেকে জিতেছিল। 5 বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। পানিহাটি দুর্ভাগ্য যে 2018 ভোট ভেঙে যায়। তারপর 1 বছর এসডিও প্রশাসক ছিলেন। পরে স্বপন ঘোষ চেয়ারম্যান হন, কিন্তু আমাদের দুর্ভাগ্য স্বপন ঘোষও করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছে। তার ফলে 2018 পর থেকে একটু কাজ কম হয়েছে, এটা স্বীকার করতে অসুবিধা নেই। আমরা 2022-এ আবার এই নির্বাচনে এসে আপনাদের কাজ পুরোপুরিভাবে যাতে হয়, তার জন্যে আপনাদের সমর্থন চাইছি। প্রদীপ বড়ুয়া খুব ভালো ছিল, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল। সে বড়ুয়া সম্প্রদায়, চিটাগংয়ের বড়ুয়া, সেই সম্প্রদায়ের সদস্য। সে যে পাড়ায় থাকে সেটার নাম বড়ুয়া পাড়া। তবে যেটা আমার ভালো লাগে ওর ক্ষেত্রে, যে আমার বুদ্ধ মন্দিরে বারবার নিয়ে যায়। এখানে বুদ্ধ বিহার আছে, সেখানে কঠিন জীবন তার এইসব অনুষ্ঠানে আমরা নিয়ে যাই। আবার কালী পুজোর সময় জগৎজ্যোতি সঙ্গের কালী পুজো করে। ও ধর্মের বৌদ্ধ হলেও ওরা সবাই এই বড়ুয়া সম্প্রদায় আমাদের সঙ্গে মিশে গিয়েছে। এটা আমার এই পাড়ায় এলে খুব ভালো লাগে। আবার সম্রাট বিরাট সুযোগ করে উদয়ের সঙ্গে সেখানেও যুক্ত থাকে। আমরা চাই যে এই যে সম্প্রীতি,
এই ওয়ার্ডে 33 নম্বর ওয়ার্ডে আছে সেটা আপনারা রক্ষা করুন। নির্মল ঘোষ আপনাদের বিধায়ক আছেন অনেক দিন থেকে, আমি আপনাদের সাংসদ আছি অনেক দিন থেকে। পৌরসভায় আমাদের প্রার্থী থাকলে আমরা একসাথে মিলে কাজ করতে পারি। সেই জন্যই আমি আপনাদের কাছে বিশেষভাবে ভোট চাইতে এসেছি। আজকে নির্বাচনে কি কাজ করেছি তার বিস্তৃত বিবরণ দেওয়ার সুযোগ দেখি। তবে আমি এটা বলতে পারি যে আমরা সবচেয়ে যেটা 2009 থেকে কাজ করেছিলাম, 250 কোটি টাকা দিয়ে পানিহাটির নতুন জল প্রকল্প করেছি। আমরা টাকা জোগাড় করেছি কেন্দ্র থেকে। আমি তখন মন্ত্রী ছিলাম, গডরেজ থেকে জমি জোগাড় করেছি। তারপরেও কিন্তু পানিহাটির সব জায়গায় জল পৌঁছয়। আবার আমরা সকল চেয়ারম্যান থাকার সময় 125 কোটি টাকা আদায় করেছি রাজ্য সরকার। আমরা আশা করছি এইবারের প্রকল্পটা সম্পূর্ণ হয়ে গেলে পানিহাটির কোথাও পানীয় জলের সমস্যা থাকবে না। পানিহাটিতে একটা সমস্যা আছে, অনেক জায়গায় জল জমার সমস্যা। এখানে ঢালটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, মানে গঙ্গার দিক থেকে এদিকে গড়িয়ে আসে। তার ফলে গঙ্গাতে এখানকার জল পড়তে পারে না। যাতে এখানকার জল নিষ্কাশন হয় তার জন্য আমরা নির্মল ঘোষের চেষ্টায় 40 কোটি টাকা দিয়ে এই ঢোলা মধ্যমগ্রাম রোডে দুটো ড্রেন করছে, আপনারা হয়তো দেখেছেন, এবং মূল রাস্তাটা কমপ্লিট করা হয়েছে অনেকটাই। এটা হয়ে গেলে জল জমার সমস্যা কমবে। পানিহাটিতে আরেকটা বড় সমস্যা আপনাদের জঞ্জাল জমা। আপনাদের জঞ্জালটা দীর্ঘদিন ধরে চলত রামচন্দ্র, এই যেখানে সম্রাট এখন দাঁড়িয়েছে সিপিএম এর আমলে চারণ চক্রবর্তী ওই জঞ্জাল জমার কাছে জায়গায় মিউটেশন দিয়ে দিয়েছে। তার ফলে সেখানকার লোকরা খুব কষ্ট পাচ্ছিল। তারা মাঝে জঞ্জাল ফেলা বন্ধ করে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করে প্রথমে মহিষ কোথায় পৌরসভার জমি ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে, কিন্তু সেখানেও গ্রামবাসীরা আমাদের বাধা দিল, আমরা করতে পারলাম না। তারা সব চেনা, তারা বললো আমাদের কেন এই সমস্যা আপনারা আছে। আমরা এখন ঠিক করেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারে এই পানিহাটি জঞ্জাল ফেলার ব্যবস্থা আমরা করব। এই একটা কাজ আমাদের অসম্পূর্ণ আছে। এখন এই কাজগুলো আমরা করবো কি করে যদি আপনাদের ভোট না পান? আপনারা বলবেন অন্য কেউ ভোট পেলে। আচ্ছা, পৌরসভা কি নিজের পয়সায় ভোট চালায়? পৌরসভার যে আয় হয় তা দিয়ে কর্মচারীদের মাইনে পর্যন্ত হয় না। পৌরসভা চলতে পারে যদি রাজ্য সরকার টাকা দেয়। আমরা যখন ছিলাম কেন্দ্রের টাকা নিয়ে এসেছি পারি না। তারপরেও ছোটখাটো প্রকল্প ইত্যাদি তার টাকা কেন্দ্র থেকে এসছে, কিন্তু যথেষ্ট নয়। তার ফলে এমন একটা দলকে আপনার জেতাতে হবে যে দল রাজ্যের সরকারে আছে, এবং রাজ্যের সরকারে কি আছে? তৃণমূল কংগ্রেস আছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে। সেই জন্যই আমরা প্রদীপের ওই ভোট চাইছি। প্রদীপকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, মানে জোড়াফুলে ভোট দেওয়া, মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। মমতার প্রতীক জোড়াফুল, প্রদীপেরও প্রতীক জোড়াফুল। এইটা আপনাদের মনে রাখতে হবে। আমরা চেষ্টা করবো রাজ্য সরকার থেকে যতটা সম্ভব টাকা আমরা আদায় করতে পারি। পানিহাটি একটা 5 লক্ষ লোকের পৌরসভা, 35টা ওয়ার্ড, বিরাট। সেখানে আমরা ছোটখাটো বড় কাজ করেছিলাম। আপনারা জানেন এই রাস্তার উপর দিয়ে যেতে দেখবেন 5 তলা একটা নতুন বাড়ি তৈরি হয়েছে। নির্মল ঘোষ আর আমি মিলে একটা নতুন উচ্চ মাধ্যমিক স্কুল করেছি, পরে সেটা কলেজ হবে। বাইরের কোনো টাকা না, আমরা টাকা দিয়ে সেটা করেছি। আমরা আগরপাড়ায় উৎসবপুর ক্রীড়াঙ্গনে আমরা একটা স্টেডিয়াম তৈরি করছি। পানিহাটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন।
এই শহরে চৈতন্যদেব এসেছিলেন। আমি যখন মন্ত্রী ছিলাম কেন্দ্রে, তখন গঙ্গার ধার কোনো মাঠ মারিয়েছিলাম। গঙ্গার ধারেই আমরা নতুন জল প্রকল্প করেছি। আপনারা তো নিশ্চয়ই যান বসন্তলা সোসাইটি। আমরা স্বপন ঘোষ থাকার সময় দেখেছেন যে আমরা নতুন চুল্লি করেছি পানিহাটি গিয়ে সবাই। আমরা এই কাজগুলো করতেই থাকি। এই যে করোনা এপিডেমিকে কে মানুষের পাশে দাঁড়িয়ে, প্রদীপ একদিন আমার সকালবেলা ডাক্তার বললো আসুন, বললো আমি একটা অক্সিজেন পাইলাম, ওটা অক্সিজেন নিয়ে যাদের করোনা হয়েছে একটু অক্সিজেন পেলেই তারা ভালো হয়ে যেত, তাদের জন্য ব্যবস্থা করেছে। পানিহাটিতে আমাদের ছেলেরা যত জায়গায় গরিব মানুষকে খাইয়েছে করোনা, অন্য কোনো পার্টি কেন খাওয়াই, বিজেপিকে সিপিএম কেউ খাই না, আমরা মানুষের পাশে ছিলাম। আমরা পুজো আর্চায় থাকি, আমরা মানুষের বিপদে থাকি, এলাকার উন্নয়নে থাকি, এবং সেই জন্যই আপনাদের কাছে বড় মুখ করে ভোট চাই যে আমাদের ভোট দিন, প্রদীপকে ভোট দিন, আমরা সেই কাজগুলো করব। আমরা তো ভোট চাই মমতা ব্যানার্জির নাম, তিনি নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি মানে কি? মানে শুধু রাস্তাঘাট ব্রিজ নয়, মমতা ব্যানার্জি মানে হচ্ছে মানুষের জন্য কাজ করা। কন্যাশ্রী 75 লক্ষ মেয়ে 25,000 টাকা করে পাবে, নাম লিখবে। রূপশ্রী হাজার হাজার মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তারা সরকার থেকে 25,000 টাকা করে পাচ্ছে। সবুজ সাথী সমস্ত 9, 10, 11, 12 ছাত্রছাত্রীরা বিনামূল্যে সাইকেল পাবে। এই অমরাবতী মাঠ থেকে আমরা সাইকেল বিলি করেছি, সেই পৌরসভার মাধ্যমে প্রযুক্ত করছিল। মমতা ব্যানার্জি মানে খাদ্যসাথী। আপনারা জানেন ডিজিটাল রেশন কার্ড হয়েছে, সেই কার্ডের সঙ্গে আধারের যোগসূত্র স্থাপন করা হয়েছে এবং 5 কেজি করে রেশন মাথা পিছু আপনারা এখনো পাচ্ছেন। এটাই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী ভারতবর্ষে এত বড় প্রোগ্রাম আগে হয়নি। 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার পিছু পাওয়া যাবে। কার্ডটা হবে মহিলার নামে। পরিবারে যে কারোর অসুখ হলে সরকারি বেসরকারি হাসপাতালে আপনি চিকিৎসা পাবেন। 5 লক্ষ টাকা অব্দি খরচ সরকার দেবে। পানিহাটি যে স্টেট জেনারেল হাসপাতাল, সেটা আরো উন্নত হয়েছে। সেটা তো এমনি পয়সা লাগে না। আপনি যদি গ্রিন নিউজে ভর্তি করেন, জেনিতে ভর্তি করেন, মেরিবোর্ডকে, তাহলেও আপনারা বিনামূল্যে চিকিৎসা পাবেন। যদি না পান আমাদের বলবেন, স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ যাতে যান পান, সেটা আমাদের দেখা কর্তব্য। আর সবচেয়ে শেষ যেটা করেছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এই পাড়ায় হবে। পাড়ার লোক বলবে কোথায় আপনাদের অসুবিধা, রাস্তা ভাঙা, ড্রেন ভাঙা, সঙ্গে সঙ্গে তার অর্ডার হয়ে যাবে, অন্য কোথাও যেতে হবে। দুয়ারে সরকার মানে আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি রেশন পৌঁছতে। আর সবচেয়ে বড় কাজ দুয়ারে সরকার মানে লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা সব রয়েছে। অনেক ভাই আছেন গৃহবধূ কাজ করে, একটা আলতা কিনতে হলে, একটা কাজল কিনতে হলে, টিপ কিনতে হলে স্বামীর কাছে চাইতে হয়, ছেলের কাছে চাইতে হয়। মমতা বলছেন না, আপনাদের মাসে 500 টাকা করে দেব, আপনার হাত খরচটা চালিয়ে দিন। এমনকি ছেলে যদি 10 টাকা চায় ফুচকা খাবো, তাও আপনি দিতে পারবেন। মমতা সেই ব্যবস্থা করেছে। 25 থেকে 60 সমস্ত মহিলা এই সুযোগ পাবে। ভারতবর্ষে কেউ কোনোদিন পড়েনি। প্রদীপের ভোট চাইছি তার কারণ এই যে প্রোগ্রাম, এগুলো কার মাধ্যমে হয়? এগুলো সব পৌরসভার মাধ্যমে। আপনারা দেখবেন যখন একটা প্রোগ্রাম চালু হয়, পৌরসভার লোক সংস্কৃতি ভবনটা নিয়ে নেয়, সেইখানে বসে পরপর কাজ করে। এবং এই যে এত বড় করোনা হলো, টিকা দিল কে? পৌরসভা। আমি নিজে বুস্টার ডোজ পানিহাটি পৌরসভায় দিই। এত সহজে কোথাও পাওয়া যায়, কোথায় যাচ্ছে? পাড়াতে দিয়েছে। আমরা
এই করোনার টিকেতে আমরা দেখিয়েছি যে পাড়ায় পাড়ায় অনেকে যারা 80 বছরের বেশি বয়স তাদের আমরা বাড়ি গিয়ে করোনার টিকা দিয়ে এসেছি। আমরা কি আপনাদের কাছে সমর্থন চাইতে পারি না? প্রদীপের ছেলেটা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, ভালো রাজনৈতিক ছেলে, আপনাদের পাশে থাকে, ক্লাবের সাথে যুক্ত, মানুষের সাথে যুক্ত, ও কি আপনাদের সমর্থন পেতে পারে না? আমার একটু হাত তুলে বলুন আপনারা প্রদীপকে সমর্থন করছেন। আপনাদের আশীর্বাদ থাকলে তবেই প্রদীপ পৌরসভায় যাবে আপনাদের জন্য লোক। এমনিও আলাদাভাবে বুদ্ধ বিহারের জন্য চেষ্টা করবে, দোতলা করে ফেলেছে বুদ্ধ সঙ্গের সম্পাদক, দোতলা করে ফেলেছে। আবার আরেকটা বুদ্ধ বিহার আছে চিনারপালকে এয়ারপোর্টের কাছে, সেখানে কাজ করে। সম্রাট বড়ুয়া ওখানে আমাদের এই বড়ুয়া সম্প্রদায়ের লোক, আমি মনোনয়ন দিয়েছি, সেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। লড়াই আমাদের সহজ নয়। আপনারা জানেন যে পশ্চিমবাংলার দিকে আমাদের সাথে আছে, অনেকে চ্যালেঞ্জ করেছিল। সিপিএম আগে বলতো গোপাল ভট্টা, কালিয়া চক্রবর্তী, চারুক চক্রবর্তী, বিরাট নেতা, কোথায় সিপিএমের একটা আসন নেই বিধানসভা। ভুল রাজনীতি করে করে সিপিএম নিজেদের আর বিজেপি তারা ভেবেছিল অনেক টাকা পয়সা নিয়ে মোটা মোটা লোক নিয়ে এলে বাংলায় জেতা যাবে। বলছিল এসে অমিত শাহ আগলে বার 200 পান। কি হলো অমিত শাহ? ওর যেরকম চেহারা সেইরকম মোটা মোটা রসগোল্লা খেয়েছে। 200 পার করবে বলে 77টা আসন পেয়েছে। আমরা কি বলেছি? আমরা বলেছিলাম বাংলার ব্যাপার আমরা ঠিক করবো, বাংলা নিজের মেয়েকেই চাই। বাংলার মানুষকে বলেছিলাম আপনারা ঠিক করুন, বাইরে থেকে বাংলা পরিচালিত হবে না বাংলার মধ্যে থেকে পরিচালিত হবে। বাংলা নিজের মেয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, তাই আমরা জিতেছি। আমরা এখন ছড়াবার চেষ্টা করছি। আমরা দেখছি বিজেপির বিরুদ্ধে কত শক্ত লড়াই করা যায়। কংগ্রেস করতে পারছে না সারা ভারতবর্ষে। আমরা গোয়ায় গিয়েছি, ত্রিপুরায় গিয়েছি, মেঘালয়ে গিয়েছি, হয়তো কঠিন প্রথম দিকে, কিন্তু আমরা ভেবে নিই মোদীর যে ভুল নীতি, হিন্দুস্তান পাকিস্তান, হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, এই যে মানুষকে ভাগ করার নীতি, এটা আমরা সমর্থন করি না। আমরা বলি ভারতবর্ষের সবাই এক, অহরহ তবা আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান সবাই একসাথে থাকবে। আমরা বলছি ভারতবর্ষটা গরিব মানুষের জন্য চলবে, বড় লোকরা নিজেরা নিজেদেরটা দেখতে পারে, গরিবকে দেখার কেউ নেই। সেই জন্যই মমতা একটার পর একটা প্রকল্প দিয়েছে। মোদী দেখেনি করোনার সময় পরিযায়ী শ্রমিকরা কিরকম হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, আপনারা টিভিতে দেখেছেন। তাই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে, কিন্তু লড়াই ওপরে, নিচে পরিষেবা, নিচে পাশে দাঁড়ানো। এই পাশে দাঁড়ানোর জন্যে প্রদীপকে ভোট দিতে হবে। আমি বক্তব্য দিতেই তো করবো না, বলার তো অনেক কথা আছে, অনেকক্ষণ ধরে বলতে পারি, কিন্তু অনেক কিছু যেতে হবে। আমি আপনাদের হাত জোর করে বয়স্ক লোক আপনাদের ভোট চাইছি প্রদীপের জন্য। ওকে আপনারা আশীর্বাদ করুন। নমস্কার। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 33 নম্বরের উন্নয়নের কান্ডারি, কাজের লোক, ঘরের লোক এবং কাজের লোক প্রদীপ বর্মন। না, বক্তব্য রাখার অধ্যত্ত বা ইষ্টতা আমার নেই, কারণ এখনই যিনি বললেন তার বক্তব্যর পরে আমার মনে হয় না আমাদের দলের এখন কোনো নেতা আছে যার বক্তব্য রাখার সাহস হয়, তাই আমি কোনো বক্তব্য রাখতে চাই না। প্রথমেই আমি প্রণাম জানাই ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, তিনি আমার হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি প্রণাম জানাই পূর্বাশা, পূর্বায়ন, অধিকারণ, চণ্ডীতলা
রামকৃষ্ণ পার্ক অঞ্চলের সকল মানুষকে, যারা আমাকে 2013 সালে পৌর নির্বাচনে জয়ী করে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি শুধু বলতে চাই, আমার বিরুদ্ধে বিজেপি এবং সিপিএম পার্টির দুটো দলের থেকে দাঁড়িয়েছেন। আমার 1 নম্বর বোতাম বিজেপি হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি আমাদের তেত্রিশে থাকেন না। দীনেশ রায় 15 বছর আমাদের যেমন সি ব্লক থেকে এসেছিলেন, এও সি ব্লকে থাকে, বিজেপির প্রার্থী। তাই তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ বিজেপি এখন কি জিনিস সেটা মানুষ বুঝে গেছে, বিজেপি নিজেও বুঝে গেছে। আর এখানে সিপিএম এর পোস্টার আছে মঞ্চের পাশে, উন্নতমুখী পৌর বোর্ড। আমি বলি ভাই বাপি, 34 বছর বামফ্রন্ট ক্ষমতায়, তার মধ্যে 44 বছর পৌরসভায় সিপিএম ক্ষমতা। 10 বছর এই পাড়া থেকেই একজন পৌর প্রতিনিধি হয়েছিল, তাকে কাজ করতে দেওয়া হয়নি, ক্ষমতাকে পার্টি অফিসে কুটিগত করে রাখা হয়েছিল। আর বাপি, লক্ষ্মী ঠাকুরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করেও বলছি, 50 বছর সিপিএম করার পরেও বাড়ির সামনের রাস্তাটা তৃণমূলরা তারপরেই হয়েছে। 11টা রাস্তা করতে হয়েছে 10 বছর পৌর প্রতিনিধি এই পাড়া থাকা সত্ত্বেও। ইনারেন্টের গলি, ক্লাবের সামনে দুদিকের গলি, বাপি চন্দ্রদের গলি, পার্টি অফিসের পরের পরপর 3টে গলি, ট্রেন, পার্টি অফিসের পাশে ও খেলার মাঠের দুপাশের রাস্তা, টিক্কাদাদের বাড়ির পাশের রাস্তা, গোল পার্কের কোনায় 2টো রাস্তা, টোটাল 11টা রাস্তা তৃণমূল আসার পরে করতে হয়েছে। 44 বছর ক্ষমতায়, 10 বছর এই পাড়ারই কাউন্সিলর যাকে কাজ করতে তোমরা দাওনি, আর তুমি লিখছো উন্নয়নমুখী পৌর বোর্ড। কোনদিন ভাবতে পেরেছিলে যে নির্মল পার্কে 32 লক্ষ টাকা করে অধ্যাপক সৌগত রায়, নির্মল ঘোষেরা এসে উদ্বোধন করে গেছে? আজকে আশেপাশের বহু ওয়ার্ডের থেকে ছেলে মেয়েরা ওই পার্কে খেলাধুলা করতে আসে, তার সৌন্দর্য দেখতে আসে। কাঠগোলার মোড়ে হাইমার্ক, গোল পার্কে হাইমার্ক, ভাদুরি বাড়ির সামনে হাইমার্ক, খেলার মাঠের কোনায় হাইমার্ক, এবং যে রাস্তার উপরে সভা করছি প্রতিটা পোস্টে পৌরসভার আলোয় আলোকিত। আগে পৌর এবং আমি উন্নয়ন সমিতি খুব কাজ করে, এখানে নিকুলদা রয়েছে আমাদের উন্নয়ন সমিতির সম্পাদক, আমাদের অশোক ভাদুরী মশা রয়েছে, শিবুশীল রয়েছে, ধ্রুবদা, গৌতম দা, অভিজিৎ লোক, মাতি চন্দ্র, অয়ন ভাদুরী, সন্দীপ বোস, রাজা রায়, বুলবুল চক্রবর্তী, পায়েল ভট্টার, বাদল নন্দী, উত্তম কর্মকার, অমিত রায়চৌধুরী, রাজা সিকদার, অভিষেক সরকার, গৌতম বোস সহ, কেষ্ট সহ আমাদের এই পাড়ার সকলে রয়েছে। আমি শুধু বলতে চাই, তাদের একটাই কাজ ছিল যে আমাদের কিন্তু এই কাজ করে দিতে হবে, আমাদের এই কাজটা তোকে করে দিতে হবে। গোল পার্কের মানুষরা রাতের সন্ধ্যের পরে সেখানে অল্প বয়সী বিভিন্ন এলাকায়, আমার ওয়ার্ডের কেউ না, অন্যান্য ওয়ার্ডের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসে সেখানে অসামাজিক কাজকর্ম করতো। আমাকে ওখানকার মায়েরা দিদিরা ফোন করে বলতো, ভাইটি একটু দেখো। কখনো ধ্রুবদা ফোন করতো, কখনো বিষ্ণুদা ফোন করতো, চল তো একটু যাই। আমি বলছি অত দৌড়ঝাঁপ করতে হবে না, দাঁড়া। একটা এমন লাইন লাগিয়ে দিয়েছি, ওখানে আর দাঁড়ানোর সাহস পায় না, অসামাজিক কাজ সেখানে হয় না। আমি বলতে চাই, অধ্যাপক সৌগত রায় বলেছে সব কাজ, সম্রাটও বলেছে সব কাজ করতে পারি, কিন্তু চেষ্টা তো করছি। গোল পার্কে আপনি বলুন, খাল হয়ে রয়েছে, গোল পার্কের দুপাশে ইন্দ্রলোক এবং পূর্বায়নের সংযোগের স্থলে, সেখানে ড্রেন বলা যাবে না, সেটা খাল হয়ে রয়েছে। জরুরি ভিত্তিতে, যেহেতু আমরা 2021 নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম মণ্ডপের সভায় যে আমরা করে দেবো, এক সাইডে ট্রেন প্রায় 80% সম্পূর্ণ হয়েছে, আরেক সাইডে ট্রেন আগামীকাল থেকে শুরু হবে সম্রাট বলেছে। সেটা আগামী 3 মাস বলেছে, আমার বিশ্বাস 1 মাসের মধ্যেই সেই ট্রেনের কাজ শেষ হবে, তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে কাজটা করব। জল নিকাশির সমস্যা পানিহাটির পূর্বাশাঘাট, পূর্বায়নের কালী মন্দিরের রাস্তাটা যখন করছিলাম, ছাত্র সংঘের সামনের রাস্তাটা, সিপিএম এর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বলছিল যে বাড়িতে জল ঢুকে যাবে, কেন করছে? বাড়িতে জল ঢোকাবে আর আপনি বাড়ি বেচতে বাধ্য হবেন, ক্রীড়া কমিটি করাবে।
আর আজকে সেই কমরেডরাই বাড়িতে বাড়িতে গিয়ে বলছে আমাদের ভুল হয়েছিল, কাউন্সিলর যদি হতে হয় পিয়ার মতন হতে হবে। আমি কৃতজ্ঞ, আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার বিরুদ্ধে গিয়ে কুৎসা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পৌর ভোটের বিরুদ্ধে কুৎসা করেছিলেন। সারা বছর জল জমে থাকবে, একটু বৃষ্টি হলে ছাত্র সঙ্গে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতো না। আর একবার যদি জল হতো দেড় দু বছর আগে নামতো না, কালো শ্যাওলা পড়ে যেত। কেউ আমাকে বলেনি সিপিএম ক্ষমতাকে কুটিগত করে রেখেছিল উন্নয়ন সমিতি, কোনোদিন আমাকে বলেনি। পূর্বাশার সঙ্গে কামারপাড়া সংযোগ করিয়ে দিয়েছি ব্রিজ করে, বলছে ওখানে নাকি হাইকোর্টের কেস কাজ করা যাবে না। অধ্যাপক সৌগত রায় নির্মল ঘোষরা আমাকে পরামর্শ দিল, বুদ্ধি দিল যে তুই জলের মতন যাবে, জলের মতন যাবে, তুই ওপর দিয়ে ব্রিজ করে দেবে। আজকে পূর্বাশাতে হাইপাস লাইট লাগানো হয়েছে, প্রতিটা পোস্টে পৌরসভার পক্ষ থেকে আলোকিত করা হয়েছে। এবং পানীয় জলের যে কথা অধ্যাপক সৌগত রায় বললেন, যে পানীয় জলের ত্রিকোণ পার্কে এবং পূর্বাশা এবং অধিকাংশ চণ্ডীতলার কয়েকটা পকেটে পৌরসভা নির্বাচনের আগে আগামী 27 তারিখ যে আসন্ন পৌরসভা নির্বাচন, তার আগে পানিহাটি পৌরসভার 35টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রত্যেকের সমর্থনে জনসভা কমিশন আয়োজন করছে। সেরকমই একটি জনসভা পথসভায় আমরা উপস্থিত হয়েছিলাম। 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বড়ুয়ার সমর্থনে উপস্থিত হয়েছিলেন পানিহাটি পৌরসভার বিদায়ী উপপৌরপ্রধান তথা 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ দে। উপস্থিত হয়েছিলেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সম্রাট চক্রবর্তী। উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এবং এরকমই জনসভা পথসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রত্যেকের সমর্থনে কিন্তু আসন্ন পৌরসভা নির্বাচনের আগে প্রচার মিছিল করছেন। 7 নিউজের পর্দায় আপনারা রাজনৈতিক খবর থেকে শুরু করে সমস্ত খেলার জগৎ এবং বিনোদন দুনিয়ার জগতের খবর আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনের আগে সমস্ত আপডেট আপনারা শুধুমাত্র পাবেন সরাসরি সম্পর্ক শুধুমাত্র দেখতে পাবেন 7 নিউজের পর্দায়। চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, প্রীতম এবং গৌতমী নাথের